এটা আনায়ের খাবার, পরোটার আলু ভাজি। কেন তোমার খাবার নিয়ে আসি বাবু? হ্যাঁ আনতে পারো, হ্যাঁ তুমি খাও, একসাথেই খাবো। নিয়ে আসতেছি বিরিয়ানি। কালকে আমরা হুমার বাসায় গিয়েছিলাম, তো আপা নিয়ে গিয়েছিল মোরগ পোলাও, আমি চিকেন তান্দুরিটা। তো সেটা আবার হুমা দিয়েও দিয়েছে সবাইকে, কারণ অনেক খাবার রয়ে গিয়েছিল। এটা এখন গরম করলাম, বলি গরম, এটা এবার বাবাকে দিচ্ছি। রিচ ফুড একটু কম খায়, ওই জন্য রান্না করে ঠিকই কিন্তু নিজে খায় না। তো সবাইকে এরকম দিয়ে দিয়েছে। আমরা আপারা পান্না ভাবিরা গিয়েছিলাম, তো সেটা এখন বানাচ্ছি। এখন আমি বানাচ্ছি, আমার খাবারটা ডিফারেন্ট হবে। এই নুডলস স্যুপটা আমি বানিয়েছিলাম আনার জন্য, দানা অল্প খেয়েছে, বাকিটা এখন রয়ে গেছে। এইটা এখন আমি গরম দিচ্ছি। আর এটা একটা স্যুপ, এই স্যুপটা আপা বানিয়ে দিয়েছিল। তো আমি নুডলস স্যুপ বানাচ্ছি সবগুলি একসাথে, কারণ দেখা যায় যে এটা খাওয়া হয় না, ওটা খাওয়া হয় না। আর এটা এই চিক পিস করেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একদম অন্যরকম খাবার হচ্ছে এখানে, খাবারগুলি নষ্ট না হয় চামিচ করে, খাবার নষ্ট না হয় এই জন্য আমি সব খাবারগুলি একসাথে গরম করে এইটা আমি খাবো। এটা হচ্ছে আমার খাবার নষ্ট না হওয়ার জন্য এই বুদ্ধি করলাম। আপনার বিরিয়ানিটা ভালো হয়েছে না কালকে? হ্যাঁ কালকে থেকে আজকে বেশি মজা লাগছে। কালকে খেলাম যে কালকে থেকে 3 ফ্যামিলি 3 আইটেম। হ্যাঁ মাশাআল্লাহ। না হুমার মাংস, গরু মাংস এখানে নাই, আচ্ছা আচ্ছা আছে, এটা গরম করে দেয়। হ্যাঁ ওটা রাতে খেও। আর হুমার কাবাবটা আছে। চিকেনটা অনেক মজা হয়েছে, জুসি হয়েছে। আনায়া সাউন্ডটা কমা। আর আনায় খাচ্ছে পরোটা আলু ভাজি, কমন খাবার। না লাইক করে এটা। আয়াত আসলে আয়াত খাবে বিরিয়ানি। আনায়া তুমি লাঞ্চে সালাদ খাইছো? সালাদ চাইলে যে খাইছো, শেষ করছো? আদিয়া ওয়াটারমেলন শেষ করো নাই, খাওয়াই নাই? হ্যাঁ সালাদ নিয়ে গেছে আজকে, দিয়ে দিয়েছিল। হ্যাঁ সেগুলো বলতো তো সব শেষ করতে পারেনি। হ্যাঁ না ওয়াটারমেলন খাইছো? খাওয়াই নাই তো। মোটামুটি গরম হচ্ছে। আর এখানে আমার এই নুডলস আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য করেছিলাম। এই ড্রাই নুডলসটা সবাই খায়, আনা আবার ড্রাইটা খায় না, তো এটা আলাদা করে রান্না করেছিলাম, এটাও দিয়ে দিলাম। আজকে হচ্ছে ভেজাল খাবার খাবো। খাবারগুলি সব ভালো আছে কিন্তু একটু একটু করে ফ্রিজে রাখাতে আর খাওয়া হচ্ছিল না, তো এগুলো সব একসাথে করে স্যুপ নুডলস করে ফেললাম। দেখতে তো ভালোই লাগছে। আর এখানে আমি ব্রেস্ট চিকেন সিদ্ধ দিয়ে রেখেছি, এটা কালকে ওদের লাঞ্চে দিব। চিকেন স্যান্ডউইচ এটা পরে করব, এখন এটা হলে এখন খাবো। খারাপ তো হবে না ইনশাল্লাহ, কারণ সব ভালো ভালো জিনিস আছে। নুডলস স্যুপে যা যা দেওয়া লাগে সবই আছে। ঢেলে নিলাম মজাদার ভেজাল স্যুপ। একটু ঝাল সস দিলে মনে হয় ভালো লাগতো। বুঝতে চায় না। কেমন হয়েছে আজকে রিডিং এক্সাম? আচ্ছা এখনো ফাইনালাইজ হয়নি, এখনো মানে মার্কস গুলি এখনো জানা হয়নি। তোমার কাছে কি ইজি লাগছিল? না না তুমি কেমন এক্সাম দিছো, মানে ভালো এক্সাম দিছো, ইজি কোশ্চেন আসছে না কি সেটা জিজ্ঞেস করতেছো? হ্যাঁ হার্ড না, আচ্ছা মিডলে ছিল। আচ্ছা কিরকম নাম্বার পাবা বলো তো? ABCD কি পাবা? হ্যাঁ টিচার হওয়া লাগবে কেন? তুমি যাও না, তোমার এক্সাম কেমন হয়েছে? যে হ্যাঁ হয়েছে, হ্যাঁ আমি মনে হয় B পাবো না B+ পাবো। তোমার টিচার নাম কি আনায়া? ফেডেরিক।
লাইক করো তুমি ম্যাডামকে? জানি না ও, আর কি একটা এক্সামে অনেকদিন আগে এটা করছিলাম কিছু কেন শেষ ছিল না। আজকে ম্যাথ শেষ করছো? ম্যাথ শেষ করছো? আজকে মাত্র মানে না একটা শুধু ছিল। শেষ? কেমন হয়েছে? লাস্টেটা কেমন হয়েছে? আরে আমি তো জানবো হোয়াট? বার্গারের পেটি, এটা কিমা। তো পানি ঝরিয়ে রেখেছিলাম, দেখলাম দাগ হয়ে গেছে। তো এই কিমাগুলো দিয়ে বার্গারের পেটিগুলো রেডি করব। যেহেতু এগুলি সব করছি আমি ওদের লাঞ্চের জন্য, তো ডিপ ফ্রিজে রেডি করে রাখলে তখন লাঞ্চ দেওয়া যায়। তো এখানে আমি কি কি দিচ্ছি দেখাচ্ছি। কি দিব? একটু ব্ল্যাক পেপার, যেহেতু আমার অনেকগুলো কিমা এই জন্য একটু বেশি করে দিচ্ছি। এই পাউরুটিটা আমি পানি চিপে রেখে দিয়েছিলাম একদম ড্রাই করে। তারপর এখানে দিব একটু আদা রসুন। এটা তো ভুলে ইয়োগার্ট নিয়ে এসছি, আচ্ছা আদা নিয়ে এসছি। তার আগে একটু লবণ দিয়ে নেই। বাইরে যে বার্গারের পেটিটা হয় এটা না ওরা তেমন একটা মজা করে খায় না, তো যার কারণে ওটা আমি এখন কিনি না। ঘরে বানানোর যে বার্গারের পেটিটা হয় এটা বাচ্চারা খুব লাইক করে। কি চাও বাবা? আমার ইটস ওকে, কিচ্ছু হবে না। এখানে দিয়ে দিলাম সয়া সস। এখানে দিব ওয়াও অনেকগুলো বার্গার হবে এগুলো দিয়ে। তারপর দিব, তখন আদাটা দিতে ভুলে গেছি, এখন আদাটা দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। তো অনেকগুলি লেয়ার এখানে হয়েছে, এটার উপরে এখন প্লাস্টিক দিব। প্লাস্টিকটা দিয়ে এরকম করে ডিপ ফ্রিজে রাখবো। না প্লাস্টিক দেবে না বাবা একটু? দেখে তো হ্যাঁ, চাপ দিয়ে রাখবো। তারপর এটার উপরে রাখবো, এরকম চাপাচাপি করে রাখতেছি। পরে যখন ডিপ ফ্রিজে শক্ত হয়ে যাবে না, তখন আবার আলাদা করে রাখবো। ওইটা পড়ে গেল এখানে। এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, কালকে বের করে তারপর আমি আলাদা আলাদা জিপলকে রেখে দিব, তাহলে সুন্দর একটা গাড়িটা লাগবে না। কেন চারা আনার জন্য? ভালো করতেছে স্কুলে। ও বাবা, দাও দানা দাও, ইমান দাদাকে একটা হাক দাও। এটা আয় তা আনায়। দেখি তো কিটা? 50 আছে 50 স্লাইম। অনেক সুন্দর। আমি কালকে খেলতে দিই। এটা আয় তা নাই জন্য দুইজনের জন্য। হ্যাঁ, দুজন। 50 আছে 20। আর আমি এর জন্য আমরা কি করবো? ওর জন্য না ওর জন্য কিছু আনি নাই। নেক্সট টাইম আমি জানো সামনে তুমি আনো। সকালবেলা উঠে আমি ডিপ ফ্রিজ থেকে সবগুলি পেটি বের করে আলাদা আলাদা জিপলগে রেখে দিয়েছি। এখন একটা গায়ে একটা লাগবে না, ডিপ ফ্রিজে সুন্দর রেখে দিব, এক একদিন একটা বের করে খাবে। এরকম আপনারা করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, তাহলে কিন্তু অনেক উপকার হয় এবং সময়টা বাঁচে। তো সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.